বারবার মানা করলু, বারবার। এই মারামারি করতে যার দরকার নাই, যেই কাজ পারিসনি ওই কাজে যে শালি হাতটা ভেঙে আনলু। আবার কি হয়েছে দেখে, মাল খাবি কে? ওই ওই এখন বাড়িতে রেস্ট নেবে, মাল খেতে এসে আমারও জ্বালা বাড়া দিচ্ছে। ও আবার ধরা লাগছে আরেক বাবু, নিজের খাওয়া নিজেই খেতে পাচ্ছি না, বসতে পারছি না, উঠতে পারছি না, আর ও আবার খাওয়া দিতে হবে। কি একটা হচ্ছে স্যার, খালো নাকি? খাওয়া হয়েছে তো। খাইছি তো। তোরা খাওয়াবো না তো কেটা খাওয়াবে আমার? তোরা ছাড়া আর কেউ আছে না কারোর সাথে ঘুরে? তোরাই তো আমার একমাত্র বন্ধু। তোরা লাগেই তো মারামারি করতে গেছো না, যে হাতটা ভেঙে গেলে তোরাই না খাওয়াস। যাই হোক, চ, এত কথা বলা লাগবে না, চ আগাই। উড়ি গেল সবজি খেতে। বন্ধু আমার দারুণ টিকটকার, বন্ধু আমার দারুণ টিকটকার। ও হতো, এত সুন্দর ধানের ভি, উস্তাদকে দেখতে পাইনি কে? কি সুন্দর শস্য শ্যামল, সবুজ ধানে ঘেরা, এত সুন্দর ধানের ভি, আর উস্তাদের নামে নাই। কাজ তো আমি ছেড়ে দিছি ঠিক আছে, কিন্তু তুই কি করছিস এতদিন পর থেকে থেকে? এই জমি, এই সোনার জমি উস্তাদের নামে না থাকলে এটা কি মানা যায়? আরে দোষ, 2 লেজা জমি আছে সবই উস্তাদের। মানে এই ছোট জমির উপর নজর পড়েনি, বুঝতে পারিনি। তুই চিন্তা করিস নি, 2 দিনের মধ্যে জমি উস্তাদের নামে করে দিব। হ্যাঁ করতে হবে, পাগল। এই বড় বড় জমি জমি লিখে আছে বনে। যেহেতু। জমি উস্তাদ লিদের পর আমি লিবো টেন্ডারে, আবার উস্তাদ লিখে আগে বিক্রি হয়ে গেল। বাড়ি চ, মিষ্টি খেতে হবে। যে রোদ, ধানের যে অবস্থা, জমিতে পানি টানি কিছু নাই খো। আল্লাহ একটু রহম টহম করো। এই জমিটা কি কষ্ট করে ধান মান লাগানো, ধানে কোনো পানি নেই, মাটি টাটি সব ফেটে গেছে, কাছে করে টাকা পয়সাও নাই। তুমি তো জানো আমার পরিস্থিতি, যে আমার কি অবস্থা। নুন আনতে পান্তা ফুড়ায়, তার ভিতরে ধানের ভিড়া ধানটা লাগানো কষ্ট মষ্ট করি। এখন আমার জমিতে পানি বেগরে ধান গিন সব নষ্ট হচ্ছে। আল্লাহ একটু রহম করো তুমি, আল্লাহ একটু পানি দাও। ভাই বেলা তো মেলাই হলো, আব্বা তো কাজ করছে, খাওয়াটা নিয়ে যাই, খিদে লাগেছে মনে হয় আব্বার। তো আব্বা, আব্বা, ওই আব্বা এদিকে আসেন, দুপুর হয়ে গেল, খাওয়া দাওয়া করিলেন? হ্যাঁ দাঁড়াও, ওখানে রাখো, আসছি। খুব কষ্ট রে বাপ, রোদের যে তাপ, একটু পানি মানি কিছু নাই খো বিয়ে, খুব কষ্ট। লে পানি মানি বের করো বাপ। আব্বা এত রোদে এত কষ্ট করে তোমার কাছে মানা করলো নেই, তুমি বিকালে আসবে একবারে। বিকালে আসলে কি আর হয় রে বাপ, জমিটাতে ধান লাগাইছে, ধানটা ভালো করে পরিষ্কার না করলে সামনে কি খাবো? এই জমি ছাড়া কোনো আমার আর সম্বল নাই, না খায় মরা লাগবে। জমিটা যদি না থাকে, ধানটা ভালো করে না হয়, তাহলে আমি আর কি করে খাওয়াবো তোমারে? কি করে চলবো আমি? লাও লাও বাপ, পানিটা ঢালো, খুব গরম। যাক বাপ, আজকের খাবারটা খুব সুন্দর হয়েছে রে। আব্বা তোমাকে ভালো লাগিছে? খাও খাও, পেট ভরে খাও, সমস্যা নাই, তোমার লেগে অনেক আনিছি। উস্তাদ আছে, উস্তাদ উস্তাদ উস্তাদ।
সুমেন্দি ফেলি ফেলি তোর এত খোঁজা লাগে কে রে? হ্যাঁ, এই সেই সকাল থেকে খুঁজি বেড়াচ্ছি সুমেন্দিরা একজন ডলতে পারো ডলতে। হ্যাঁ, তোর এত খোঁজ লাগবে কে? আমার কাছে তোরা আসবো নি? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তে কি রে আবার ঘটনা কি তোর? আবার আবার উস্তাদ আবার কি শরম দেয় না পালু রে। এরকম শরম তোর কাজে লাগা তুরে, তাহলে কি তোরা এই দশা হইতো? তুই যে কাজ পারবুনি, কি দরকার ওই কাজে যাওয়ার? যা। আরে সুমেন কি করে মারিও আমি টেকা দিয়ে পুষতে, এই গাড়ি কি আমার চালানোর কথা রে? হ্যাঁ, টেকা দিয়ে পুষতে গাড়ি চালাবো আর আমি তো পিছে আমার কষ্ট করে গাড়ি চালালে আসতে হচ্ছে কি রে? হ্যাঁ, তোর দ্বারা তো কাম হবে না। না 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 না, তুই ছাটাই করাই লাগবি। আরে উস্তাদ রাগ করছেন কে? এই যে এলাকার মধ্যে জমি জমা যতক্ষণ লি রেখেছেন দখল করি, সব তো আমাকেই দেখা লাগে। গাড়ি যে না হয় বাড়ি থেকে একটু চালালি আসলেন, ওপার গেছিলাম সবজি খাইতে গ্রামের ভিড়ে, যাই শালা আসার সময় একটা ভিড় দেখি ভালোই লাগলো। বল না কে ধানের ভি উস্তাদ সোনার ফসল ফলিয়াছে, আমি বললাম যে তুই এই ভি গিন উস্তাদের নামে করি দিস নি কে? তে ওই বলছে এতদিন তো চোখে পড়েনি। তারপরে আমি বললাম যে উস্তাদ এগলি দিতে হবে, যেই ভাবে ক্যাল পশুর মধ্যে উস্তাদ এগলি দিতে হবে। তা আপনার কাজ করার লাগে আমরা গেছো না, কিছু মনে করেন না। হ্যাঁ, কি করে কি কাম করেছিস রে? বাহ, শুনে সওয়াল গো, ভালো ভালো ঘটনা হচ্ছে। লাইনটা করিলে দেরি করিস নি, জানিসই তো এইসব আলতু ফালতু কাজের বিয়ে পার কি করি যে বোঝায়, আদর পাদরের লোক নাই, কামটা সারিলিস বুঝলু। আর এই সমকে আবার ওই একটা ইয়া দেখে আইছি, আমাকে আবার ডাকিছে, সালিশ টালিশ আছে হয়তোবা। ওই গেদু আছে নয় পারার, ওই গেদু এই যে একটা বিটি, ওই তো ধরে যে পলাশ, তো ওই ঝগড়া টোড়া পড়িছে মনে হয়, আমাকে ডাকলো আবার। আমি এখন তুই যে কি বলবো, যাক ভালো কাজ করেছিস, তুই ভালো কাজ করেছিস, কাজটা কমপ্লিট তুই করিস, যা আমি তুই খুশি করে দিবন। এই তাহলে তোরা বাড়ির দিক যা, চ চ, ওই যে সালিশটা আছে একটু কমপ্লিট করে দিতে আসি। দোস্ত উঠ উঠ। তাহলে তোরা যা, বসের সাথে আমি সালিশটা করে আসি। আচ্ছা আচ্ছা দাও। খেলিব কিন্তু একবারে না রে না রে, আই বস, আই বস এখানে। বসেন বসেন বস এই না বস। শালা কি লানিস? আয় বসে গিয়ে বসে। ভাই 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 আমার কোটলে আছেন ভাই, ভাই আমি গরিব মানুষ ভাই, আমাকে ভাই মেরেন না ভাই। আরে বোকা, ভুল তো তুই করিসনি, ভুল করেছে তোর বাপ। না আমার আব্বু ভুল করে না, আমার আব্বু ভালো মানুষ, আমার বাপ বাদে আমার কেউ নাই, আমার বাপে কিছু বলেন না, আমার বাপ বাদে কেউ নাই দুনিয়াতে, আমি আর আমার বাপ একা। এই তোর বাপের নাম্বার ক, নাম্বার ক, তোর বাপের নাম্বার ক, এই ফোনটা বাইর কর। ভাই 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 এই থাম। চুপ কর। এই শালার কেউ থামা। কি খেয়েছি রে তুই? হ্যাঁ, হোন্ডা লাগিয়ে অবস্থা তোর উনাশ করেছে। ফিঙ্গার মার। ভাই 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 এই বস। এই থাম। নাম্বার নাম্বার পাইছি ভাই, এই যে নাম্বার কল দে না ভাই, কল দিছি। ভাই কল দেন না ভাই, ভাই 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 এই থাম। না ভাই ভাই এই চুপ। ভাই। এই টাইমে আবার কেডা ফোন দিল? কাজের টাইম। হ্যালো, এ কাসেম, হ্যাঁ ভাই কি হয়েছে? তোর পুলাই তো আমার লগে রে। হাই হাই হাই, কি যে করুম, তোর যে ধানের বিয়ে আছে না, ধানের বিয়ে দলিলটা নিয়ে আমার লগে দেখা কর, নাইলে তোর বেটা আজকে শেষ। তোর বেটারে আজকে জবাই দিয়াই দিমু। হালার পহালা জলদি জমির দলিলটা লিয়া দেখা কর, চাঁদের বিয়ে, নাইলে তুই শেষ।
তো পোলাও শেষ, বেটা তুইও শেষ। আমার ছেলে একটাই ছেলে ভাই, কি কথা শুনাইলেন ভাই? হ্যাঁ, নাই খায় আমার একটাই ছেলে। কি জমির দলিল? হ্যাঁ ভাই, হ হ হ, আমি এনে দিচ্ছি ভাই। তা আমার ছেলে কিছু করেন না ভাই। ভাই আমি এখনই আসছি, জমির দলিল নিয়ে আমি এখনই আসছি, আপনি আমার ছেলে কিছু করেন না ভাই। হাই হাই হাই, কি আল্লাহ, কি সর্বনাশ হইল। আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ আল্লাহ তুমি আর হাই হাই হাই, আমার সব শেষ হয়ে গেল। হাই হাই, হ্যাঁ, এ কি ব্যাপার? কুদ্দুস এভাবে হঠাৎ পদ ধরিচ্ছে। আচ্ছা ফোনটা রাখো তো, আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে বলছি। এই কুদ্দুস, এই থাম থাম, এই থাম। ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ ভাই। কি হয়েছে, কি হয়েছে তোর, কি হয়েছে? থাম থাম, তুই আমার দিক তাকা, তুই খুলি বলতো কি হয়েছে? ভাই আমার সব শেষ হয়ে গেছে। কি কি শেষ হয়েছে, কি হয়েছে তোর? ওই যে ওই পাড়ার মাতবরেরা বলে আমার ছেলেটা আটকে রাখিছে, আমার নাই খাই একটাই জমি, আর কোনো কিছু নাই, কই জমির উপর দিয়ে আমার সব জমিটার দলিল নিয়ে আমাকে ওইনে যেতে বলেছে, নাহলে আমার ছেলে বলে ছেড়বি না। মাতবরের এত বড় ক্ষমতা, আমি জমি দলিল শত দেখি। আমার সব শেষ হয়ে গেল ভাই, আমার সব শেষ। ভাই ভাই ভাই, কাশিম আসছে, কাশিম কাশিম। আব্বা ভাই, আব্বা। আমি চলে আসছি বাপ, চলে আসছি, তুমি আর ভয় করো না, আমি চলে আইছি, দাঁড়াও। এই কে বাইন্দা রাখছে, কে খোল, কি বে খোল। কেরে মুখে মেয়ে হালাই আবার কিডা? এই হালায় হচ্ছে এমপি আছে না, এমপি, এমপির কাছের লোক, হাত মনে হয় যত সম্ভব। হ্যাঁ, বিষয়টা তো গম্ভীর। এমপির কাছের লোক চলে আইছে, বসের মান সম্মান তো শেষ হয়ে যাবে। সিন্ডিকেটটা বিশাল হয়ে গেছে, যেভাবে যেভাবে কাটাতে হবে, নাহলে তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো বিষয়টা কি করা যায় তুমি। দেখছি দেখছি দেখছি, এই খুল 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 খুল, এই খুলে দে, খুলে দে, খুলো খুল রে বান্ধিস কে? কি সমস্যা তোরে? হ্যাঁ, ছোট সালবা খুব মদ্দানি সেজে গেছো নাকি? কি সমস্যা কি তোরে? আসলে বিষয়টা হলো ভাই, আমার এক ক্লোজের সাথে একটু খারাপ ব্যবহার করেছে, আর কিছু গোপন জিনিস একটু ঝামেলা পাকাইছে, এই কারণে ওকে একটু ব্যান্দি রাখি শুনি, এর থেকে আর বেশি কিছু না। এই আজে বাজে বকিস না। তোরা কি করিস, কিভাবে কি হয় আমি সবে জানি। এই তোদের বস কই? তোরা যার হুকুমে এগুলা করস, ওরে ডাক দে। এই রে ঝামেলা পেকে গেল, বসের ফোনটা দিয়ে দি, আর ঝামেলা ভালো লাগছে না, ফোনটা দিয়ে দি। হ্যালো বস, এদিকে আসেন, ঝামেলা তো বিশাল পেকে গেছে, জোরে আসেন জোরে আসেন। আচ্ছা বন্ধু আমার দারুণ টিকটক কাজ কাম করতে এত দেরি লাগে রে? কখনকার কাজ কখন করে মানুষ? আর ব্যাপার কি, আর হাত পা খুলে রেখেছিস কেন তুই? কি হয়েছে? কি করে? সালাম আলাইকুম ভাই। ভাই আপনি আপনি এই জায়গাতে ভাই, কি খবর, কি মনে করি ভাই, আপনি ভালো আছেন? আমি আসলাম, আসলে বিষয়টা দুঃখজনক। ছেলেটা গরিব মানুষ, তুমি যে কার্যক্রমটা চালাচ্ছ বা যেটার বিষয়ে তুমি তোমার লোকজনকে দিয়ে হাঁটাচ্ছ, সেটা আমি সবই জানি। তো এমন একটা ফ্যামিলি বা এমন একটা মানুষের কাছে তুমি এমন একটা কাজ করতে লাগছো যে শোনার পরে আমি না এসে আর পাইলাম না। তো ঘটনা হচ্ছে, একটা মানুষের কাছে কিছু নিতে হলে, একটা মানুষের কিছু করতে গেলে তার পরিস্থিতিটা বোঝা উচিত। তুমি এলাকার একটা মাতবর মানুষ, তুমি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, কিন্তু তুমি এগুলা ছোটখাটো এগুলা কাজ আমি মেনে নিতে পারলাম না। বিষয়টা শুনে আমি না এসে তার পারলাম না। শালার কি করতে যে কি হইলো না হইলো, ইজ্জত তো শেষ। ভাই ওই ঘটনা হচ্ছে, ধরেন যে আপনি তো সবই জানেন,
এই এলাকাতে যে মাতবরের যে অবস্থানটা, এই ধরেন আমি তো আর ইচ্ছাকরি ক্যান্ডিডেট হইনি, ওই এলাকার লোকজন ভালোবেসি আমাকে ধরেন ক্যান্ডিডেটটা করেছিল। তা আপনি তো ভালো করেই জানেন যে আমার মনটা একটু বড়, মানুষের প্রতি ভালোবাসা বেশি, তাই না করতে পারিনি। ওই হিসাবে ধরেন যে আমি একটু মানে মাতব্বরে ধরেন যে দাঁড়াইছি মুখের দিক তাকায়। তা আমি সবারই ধরেন নিয়া করি যে সালপাল গিন দেখছেন ডাইরেক্ট চলাতেও তো ধরেন যে কি বলবো নি এখন একটা আমারই লজ্জা লাগছে ভাই, এরা যে এই কাজটা করে ফেলেছে। এই, তোরা মাপসা ভাইয়ের কাছে মাপসা, চাচার কাছে মাপসা। চাচা কিছু মনে করেন না দেন আপনি চাচা, সে আমি আমার মনের দিক থেকে খুবই দুঃখিত। চাচার কাছে মাপসা। আসলে ভাই আমার এই ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। ভাই কিছুই জানে না এই ভুল কিনা আমার এই, আর নেক্সট টাইম এই ভুল আর হবে না ভাই, মাফ করে দিন। ইসরে এরম ভাবে মাপ চাইলে হবি রে। এ চাচার হাত ধর চাচার হাত ধরে মাপসা। লে মাপসা চাইলে বন্ধু আমার দারুণ বয়স আপনার মানে বড়। টিকটকার আচ্ছা ঠিক আছে বাবা, আর আমরা গরিব মানুষ, আমার এদিকে আর এভাবে নজর দিয়ে তাকায়ও না বাবা। হ্যাঁ আচ্ছা তাহলে যাও। এই যা, চল যা। এই তোরা চল যা। চাচা, আসলে আমি খুব লজ্জিত বাদান, কিছু আপনি মনে করেন না। সালপাল মানুষ একটা ভুল করে ফেলা দিছে, ওই আপনি মনে কষ্ট রাখেন না, মাফ করে দিন। যান আপনারা, বাবা তুমিও যাও, কিছু মনে করো না বাবা, যাও আপনারা বাড়িতে যান চাচা, কথা বলবো না। তাহলে যাও, দেখে শুনে থাকো। ভাই যাই হোক ভুল একটা করে ফেলাইছে, সালপাল মানুষ বুঝাইনি তো। তো চলেন আপনাকে আমি বাড়িতে শোনো, হচ্ছে আমারে তোমারে চলাফেরা জনগণ লি ঘটনা হচ্ছে এমন কিছু করা যাবে না যাতে জনগণেরা মনে আঘাত পায়। ভাই কি ছোটখাটো একটা গরিব মানুষ আর 2-4 কাঠা জমি ওই ধান মান আবাদ করে সংসারটা কোনো মতে টেনে কষে চলে। এগুলা লোকে মেরি বেকার কি করবে, যদি মারো তাহলে রাঘব বল মারতে হবে। ভাই চলেন বাড়িতে